স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজিত আলোচনা সভা ও তবরক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা, নারায়ণগঞ্জ ৪ আসনের ভবিষ্যৎ কান্ডারি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জিয়া পরিবারের আস্থাভাজন জননেতা জনাব অধ্যাপক মামুন মাহমুদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্ভাবক জনাব উকিলউদ্দিন ভূঁইয়া, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ১০ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লিয়াকত হোসেন লেকু সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে জানাই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নারায়ণগঞ্জ মহানগর শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী সালাম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকে এমন একটি মানুষকে নিয়ে যে আলোচনার আয়োজন করেছে, যে মানুষটি ছোট্ট জীবনে এবং উনি যে ৪ বছর বাংলাদেশ শাসন করেছেন, ৪ বছরের অবদান বলতে গেলে আমাদের সারাদিন শেষ হয়ে যাবে। ছোট্ট করে কয়েকটি অবদান যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বাংলাদেশে করে গেছেন, তার মধ্যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে রেমিটেন্স আসে প্রবাসীদের মাধ্যমে। এই প্রবাসী মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিগুলোতে এই প্রবাসী রপ্তানি, মানুষ রপ্তানি সর্বপ্রথম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর রয়েছে, সেই গার্মেন্টস সেক্টরের অপরিসীম ভূমিকা রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের যেই সার গঠন করেছে, সেই সারকে স্বপ্নদ্রষ্টা বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাক ইরান যুদ্ধে বন্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং উনি পরবর্তী সময় আন্তর্জাতিক নেতা হিসেবে যখন আবির্ভূত হচ্ছিলেন, তখনই দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কতিপয় সেনা বিদ্রোহের মাধ্যমে চট্টগ্রাম কালুরঘাট বেটারকন্দ থেকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐতিহাসিক 19 দফা রেখে গেছেন। এই 19 দফা আমাদের প্রত্যেকটি নেতাকর্মী, ছাত্রদল সহ সকলেই অন্তরে গেঁথে রাখা বাঞ্ছনীয় এবং আমাদের শহীদ রাষ্ট্রপতির প্রতিচ্ছবি হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের স্বপ্ননায়ক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা আরেকটু যদি দেখতে পাই, আমরা বলতে পারি আমরা এমন একটি নেতার ছায়াতলে থেকে নারায়ণগঞ্জে রাজনীতি করছি। বিএনপির পতাকা তলে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমরা সরাসরি দেখতে পাইনি ওনাকে, কিন্তু আমি বলবো যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শ হিসেবে, রোল মডেল হিসেবে আমরা দেখতে পাই, তাহলে বাস্তবিক অর্থে অধ্যাপক মামুন মাহমুদের দিকে সবাই ফলো করবেন। অধ্যাপক মামুন মাহমুদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ অনুযায়ী উনি ওনার জীবন যাপন পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছেন এবং পরিচালনা করছেন। তার সততা, তার মেধা, তার প্রজ্ঞা, তার দূরদর্শিতা দিয়ে বিএনপিকে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করছে এই নারায়ণগঞ্জে। তারই ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ একজন আদর্শবাদ নেতা। এবং আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত ওনার আদর্শ দেখে, ওনার নীতি দেখে, ওনার সততা দেখে, ওনার মাধুর্যতা দেখে, ওনার নিরহংকারিতা দেখে আমরা অনুপ্রাণিত হই এবং এই অনুপ্রেরণা আমাদের কর্মীর মাঝে ছড়িয়ে দিতে হবে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। অধ্যাপক মামুন মাহমুদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।